বাঁশ দিয়ে তৈরি করা যায় নানা ধরনের আসবাবপত্র, কিন্তু বাঁশের গোড়া দিয়েও নানা ধরনের আসবাবপত্র তৈরি করা যায়। এই লোকটিকে দেখুন, বাঁশের গোড়া দিয়ে তৈরি করছে চায়ের কাপ। বাঁশের মতো সহজলভ্য একটি জিনিস, যা হয়তো অনেকের চোখেই তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সেটিকেই তিনি রূপ দিচ্ছেন অসাধারণ এক শিল্পকর্মে। বাঁশের গোড়া দিয়ে চায়ের কাপ তৈরি করার জন্য বেশ কিছু যন্ত্রপাতি, যেমন করাত, বাটালি, শিরিষ কাগজ, লেদ মেশিন ইত্যাদি লাগবে। তারপর তিনি খুঁজে বের করেন মজবুত একটি বাঁশের গোড়া। বাঁশের গোড়ার অংশ বেছে নেওয়া হয়, কারণ এই অংশটি বেশ মোটা আর মজবুত হয়ে থাকে। তারপর বাঁশের গোড়ার বাইরের যে খসখসে অংশটি থাকে তা শিরিষ কাগজ দিয়ে ঘষে একদম মসৃণ করে নিয়েছে, যাতে করে চায়ের কাপ তৈরি করার সময় কোনো ধরনের সমস্যা না হয়। তারপর তিনি মসৃণ করা বাঁশের গোড়াটিকে লেথ মেশিনে বসিয়ে দেয়। এতে করে বাঁশের গোড়াটিকে চায়ের কাপের আকার অনুযায়ী তৈরি করা যায়। লেথ মেশিনে বাঁশের গোড়া লাগিয়ে নেওয়ার পর মেশিনটি চালু দিতে হয়। মেশিনটি ঘুরতে শুরু করলে এক ধরনের বাটালির সাহায্যে বাঁশের বাইরের অংশ ঘষে পরিষ্কার করেন। বাইরের অংশ পরিষ্কার করা হয়ে গেলে তারপর সে ভেতরের অংশ ঘষে পরিষ্কার করেন। এভাবে বাইরে ও ভেতরে ঘষে ঘষে চায়ের কাপের আকৃতি তৈরি করেন। এরপরে চায়ের কাপের প্রান্ত বা মুখ খুব যত্ন সহকারে ঘষে মসৃণ করা হয়, কারণ যদি মুখ ভালোভাবে সমান না হয় তাহলে চা খাওয়ার সময় সমস্যা হতে পারে। তাই একটুকু তিক্ত প্রান্ত থাকা চলবে না, পুরোটা ঘষে মসৃণ করে নিতে হবে। তারপর লোকটি চায়ের কাপটিকে বার্নিশ করা শুরু করেছে। কাপের গায়ে মোম বা লাক্ষার প্রলেপ দিয়ে সুন্দর করে বার্নিশ করা হয়। এভাবে ভেতরে এবং বাহিরে বার্নিশ করা হয়। এই বার্নিশ শুধু কাপটিকে চকচকেই করে তোলে না, বরং এটিকে পানি রোধীও করে তোলে এবং কাপটিকে সুন্দর ও মসৃণ করে তোলে বটে। তারপরে লোকটি চায়ের কাপে হাতল লাগানোর জন্য এই বাঁশের গোড়ার শেষ অংশ থেকে গোল করে একটা অংশ কেটে নেয়। পরে এটিকেও ভালোভাবে মসৃণ করে নিয়েছে এবং তার সাথে সেই অংশটিকেও বার্নিশ করে নিয়েছে। তারপর এই গোল করা অংশটিকে মাঝ বরাবর কেটে একটা অংশ চায়ের কাপে সুপার গ্লু দিয়ে ভালোভাবে আটকে দিয়েছে।